আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সামিউল আছি আপনাদের সাথে। প্রথমে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার টেক সামিউল 24 চ্যানেলটিতে মনিটাইজেশন চালু হয়েছে। খুব শীঘ্রই এ নিয়ে ভিডিও আসতে চলেছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোবাইল দিয়ে প্রত্যয়নপত্র ডিজাইন করবেন। ডিজাইনটি স্কুল বা মাদ্রাসার জন্য ব্যবহার করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডিজাইনটির পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে এখান থেকে সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন। পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন ওপেন করার পর আপনারা এরকম পিএলপি লিঙ্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে অথবা আপনাদের অন্য কোনো ব্রাউজারে নিয়ে যাবে। যদি কোনো প্রকার জিমেল চায় তাহলে আপনারা অবশ্যই জিমেলটি সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন, তাহলে আপনাদের সামনে একটি পিএলপি ফাইলের ডাউনলোড লিংক আসবে। তো আপনাদের সামনে এরকম একটি পিএলপি ফাইল ডাউনলোড করার লিংক আসবে। আপনারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে এখান থেকে আপনারা একটা একটা করে সর্বমোট 6টা পাসওয়ার্ড পাবেন। সেই 6টা পাসওয়ার্ড আপনারা এখান থেকে এই জায়গার উপর দেওয়ার পর আপনারা এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দিবেন। তো সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক শো করবে। সো আপনারা এখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজার অথবা ড্রাইভ থাকলে ড্রাইভটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট করে আপনাদের সামনে এরকম আসলে আপনারা জিমেলটা সিলেক্ট করে ওকে করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আপনার থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা এখান থেকে ডাউনলোড নামক একটি অপশন পাবেন। আপনারা এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করলে পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। পিএলপি ফাইলটা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনারা ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনারা এখান থেকে থ্রি ডটের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দিবেন। ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর ওপেন পিএলপি ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই আইকনের উপর পিএলপির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে আপনারা এখানে আপনারা পিএলপি ফাইলটা পেয়ে যাবেন, অথবা আপনারা এখান থেকে উপরে এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা পিএলপি ফাইলটা আপনারা এখান থেকে পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন। তারপর ওকে চাইলে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর যদি ওকে চায় তাহলে আপনারা ওকে করে দিবেন। তারপর দেখবেন যে আপনাদের সামনে এরকম পিএলপি ফাইলটা চলে আসছে। সো এখান থেকে হচ্ছে কি আপনারা কীভাবে এটা কাস্টমাইজ করে আপনাদের স্কুল অথবা মাদ্রাসার জন্য ব্যবহার করবেন আমি দেখিয়ে দিব। তো কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনারা নামটা চেঞ্জ করার জন্য আপনারা এই লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। সো নিচে চলে আসার পর আপনারা এখান থেকে মাদ্রাসার নামটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে তালা আইকনের উপর ক্লিক করে আপনারা তালা আইকনটা আপনারা খুলে ফেলতে পারেন। তারপর এখান থেকে এই পেন আইকনের উপর ক্লিক করবেন। তো পেন আইকনের উপর ক্লিক করার পর আপনারা আবার পেন আইকনের উপর ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনারা আপনাদের মাদ্রাসার নামটা চলে আসবে। সো এখান থেকে আপনারা চেঞ্জ করে আপনারা মাদ্রাসার অথবা স্কুলের যেটা নাম দিতে চান আপনারা এখান থেকে দেওয়ার পর ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা হাত দিয়ে ধরে এখান থেকে আপনারা এটা আপনার জায়গা মতো এখান থেকে সাইজ থেকে আপনার সাইজটা ছোটো বড়ো করে আপনারা এটা ছোটো বড়ো করে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই রিলেটিভ পজিশনের উপর ক্লিক করে আপনারা এইটার উপর ক্লিক করে দিলে আপনার এটা সাইজ মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে হচ্ছে কি আপনারা যদি এখান থেকে অন্য কোনো কিছু যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা যেমন মুহতামি নাম আছে, সো এখান থেকে আপনারা চাইলে আপনারা অন্য কোনো কিছু এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো দেখে আপনারা আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করে নেওয়ার পর আপনারা হচ্ছে কি এটা সেভ করার জন্য হচ্ছে কি আপনারা
তো সেভ করার আগে হচ্ছে কি আপনারা এখান থেকে যদি আপনারা ঠিকানাটা যদি চেঞ্জ করতে চান, তো এখান থেকে হচ্ছে কি আপনারা এই লেয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে এই উপর ক্লিক করে আবার পেন আইকনের উপর ক্লিক করে আপনারা এখান থেকে ঠিকানাটা লিখে আপনারা ঠিকানাটা চেঞ্জ করে দিতে পারেন। সো চেঞ্জ করে ওকে করার পর আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। নেওয়ার পর যদি সব কিছু ওকে হয়ে যায় তাহলে আপনারা হচ্ছে কি সেভ করা পালা। আপনারা এটা যদি প্রিন্টের জন্য যদি সেভ করতে চান, প্রিন্টের জন্য যদি সেভ করতে চান তাহলে আপনি এখান থেকে শেয়ার আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে কাস্টম থেকে আপনারা উইডটা দিবেন হচ্ছে গিয়ে 9000, উইডটা 9000 দিবেন এবং আপনার হাইটটা দিবেন হচ্ছে গিয়ে 6593। আপনারা হাইটটা দিবেন হচ্ছে গিয়ে 6593। দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দিলে এটা এইচডি মোডে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনারা চাইলে প্রিন্ট করে বের করে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।